আজকে যে আলোচনাটি থাকবে সেই আলোচনা একটু ভিন্ন ধরনের এবং মজার। তো দেখো 18 নং প্রশ্নে আমরা বিগত ক্লাসে 3টি অঙ্ক আমরা করেছিলাম যে মনে করি ধরে কে ধরে করব। তো এখানেও ঠিক তাই, আমরা এই 4টি অংশ থেকে আমরা কে ধরে নিব। তো মনে করি a প্লাস বি প্লাস সি, এখানে হচ্ছে p সমান b প্লাস সি মাইনাস এ, তার সাথে হচ্ছে কিউ, আর c প্লাস এ মাইনাস বি, তার সাথে হচ্ছে আর, তারপরে হচ্ছে a প্লাস বি প্লাস মাইনাস সি, তার সাথে হচ্ছে এস ইকুয়ালস টু আমরা কি ধরে নিব, কে ধরে নিলাম। সুতরাং আমরা a প্লাস বি প্লাস সি এর মানটা আমরা কে করলাম। সুতরাং এখানে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কে বাই পি করলাম। এখন প্রশ্ন হলো কেন আমরা পিটা এখানে নিয়ে গেলাম, আমরা কেন a প্লাস বি প্লাস সি নিয়ে গেলাম না। কারণ হচ্ছে দেখো তোমরা এই অংশটির মধ্যে দেখো যে প্রমাণ করো যে 1/q 1/r 1/s ইকুয়ালস টু 1/p, তাহলে 1/p, p মানে কোথায়, তাহলে নিচে, তাই না। তো এই জন্য আমরা নিয়ে গেছি। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিলাম। এখানে অনুরূপভাবে কি লিখতে পারবো, দেখো অনুরূপভাবে আমরা বাকি যে অংশটি আছে অর্থাৎ b প্লাস সি মাইনাস এ ইকুয়ালস টু কি লিখতে পারবো, কে বাই কিউ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তারপরে হচ্ছে c প্লাস এ মাইনাস বি ইকুয়ালস টু কে বাই আর, এটা হচ্ছে 3 নং সমীকরণ। এবং আরেকটি সমীকরণ আছে সেটা হচ্ছে a প্লাস বি মাইনাস সি ইকুয়ালস টু হচ্ছে কে বাই এস। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। এখন কথা হলো আমরা 1 নং সমীকরণে কোনো কাজ করব না, আমরা এই 3টি সমীকরণ থেকে আমরা চেষ্টা করব, কারণ এই 3টা সমীকরণ আমাদের যোগ অবস্থায় আছে, তাই না। তাহলে আমরা এই 3টা সমীকরণ যোগ করে দিব যেখানে কিউ আর এবং এস আছে। তাহলে দেখো এই অংশটি আমি মুছে দিচ্ছি। এর পরের লাইনটিতে আমরা লিখব, কি লিখব, 2 নং যোগ 3 নং যোগ 4 করে পাই, তার মানে কি যোগ করে পাই। তাহলে যোগ করলে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা থেকে দেখো তো কি কি থাকে, b প্লাস সি মাইনাস এ ইকুয়ালস টু কে বাই কিউ। যদি আমরা বিস্তারিত লিখতে চাই তাহলে এইভাবে লিখতে হবে, হ্যাঁ। তাহলে কে বাই হচ্ছে আর একটা হচ্ছে a প্লাস বি মাইনাস সি ইকুয়ালস টু কে বাই হচ্ছে এস। তাহলে এখন দেখো বি এর সাথে মাইনাস বি কাটা যাচ্ছে, সি এর সাথে মাইনাস সি কাটা যাচ্ছে, আর এর সাথে এটা কাটা যাচ্ছে। তাহলে আমার কি থাকলো, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু, এখান থেকে দেখো এই অংশটা আমি মুছে দিতে চাই। তাহলে এই a প্লাস বি এর মান তোমরা পরে বসাতে পারবা, খেয়াল করে রাখো এই অংশটা, দেখো একটু খেয়াল করে রাখো যে আমাদের মান ছিল a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কে বাই পি। এই অংশটা আমরা আলাদা লিখে রাখলাম। তাহলে এই জায়গাটা মুছে দিব, দিলে দেখো এই অংশে আমরা কি কমন পাবো, উপরে আমরা কে গুলোটাকে একবারে সরাই নিব। তাহলে 1/q হবে, 1/r হবে, আর 1/s হবে। তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে এই a প্লাস বি প্লাস সি এর মান আমরা 1 নং থেকে বসাতে পারবো, কে বাই পি ইকুয়ালস টু কে ইন্টু 1/q 1/r আর 1/s। তাহলে উভয় পাশের কে কাটা যাবে, তাহলে উপরে থাকবে কি, আর এখানে সাইড নোট তোমরা লিখতে পারো 1 নং হতে যেটা পেয়েছো সেটা। সুতরাং আমরা এই অংশটা এই পাশে লিখবো আর পি জাতীয়টা ও পাশে লিখবো। তাহলে 1/q 1/r আর 1/s ইকুয়ালস টু 1/p। তাহলে আমাদের কি বলছে তারা, প্রমাণ করো যে, তাহলে আমাদের প্রমাণ কি হয়েছে কি না, হ্যাঁ আমরা প্রুফ এখানে লিখে দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা 19 নাম্বার অঙ্ক খুব মজার অঙ্ক, তাই না। এখন বলতে পারো যে স্যার এখন অঙ্কই করলাম না, কিভাবে মজার হলো। হ্যাঁ মজার হলো, কিভাবে দেখো এখানে বলতেছে যদি lx my nz হয় তবে দেখাও যে, হ্যাঁ তাহলে আমরা এটাকে আবারও কি করে নিব, কে ধরে নিব। তাহলে ধরি বা মনে করি একই অংশ। তাহলে আমরা কি লিখবো, lx ইকুয়ালস টু my মানে মাই আর nz নাইস। তাহলে কি হলো, ধরলাম আমরা এটা কে আর এটা লাক্স মাই নাইস, ওকে। তাহলে আমরা lx ইকুয়ালস টু কি লিখতে পারি, k
সুতরাং এখন এল রাখবো নাকি এক্স রাখবো? টার্গেট হচ্ছে তুমি যদি রাইট হ্যান্ড সাইড থেকে করো তাহলে এলটাকে এ পাশে রাখবা, আর যদি লেফট হ্যান্ড সাইড থেকে করো তাহলে এক্সটাকে এ পাশে রাখবা। তাহলে আমরা এক্সটাকে রাখলাম, তাহলে কে বাই কি হলো এল। তাহলে এখন অনুরূপভাবে যে ভাষাটা শিখেছি আমরা এখানে না লিখলেও পারি, এখানে লিখে দেই। অনুরূপভাবে কি পেয়েছি? হ্যাঁ, আমরা ওয়াইটা রাখবো, তাহলে কি হবে কে বাই এম হয়ে যাবে, এবং আর একটি অংশ থাকে আমাদের জেড ইকুয়ালস টু কে বাই এন হবে। এই তো, তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইডে যাই। লেফট হ্যান্ড সাইড দেখো, এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। এখন আমরা এই এক্স ওয়াই জেড এর মান বসাবো। তাহলে এক্স এর মান কত আছে? কে বাই এল, তাহলে কে বাই এল, তার উপর কি হবে স্কোয়ার। ওয়াই এর মান কত আছে? কে বাই এম, তাহলে কে বাই এম, গুণ চিহ্ন, কারণ জেড এর মান বসাবো কে বাই এন, তাহলে কে বাই হচ্ছে এন। এরপরে আমাদের যোগ চিহ্ন আছে দিলাম, ওয়াই এর মান বসাও কে বাই এম, তার উপরে স্কোয়ার, তারপরে হচ্ছে জেড এর মান কে বাই এন, এক্স এর মান কে বাই এল, তারপরে আবার যোগ চিহ্ন পাচ্ছি আমরা, উপরে পাচ্ছি জেড এর মান কে বাই এন, তার উপরে স্কোয়ার হবে, তারপর নিচে হচ্ছে এক্স এর মান কে বাই এল, তারপরে হচ্ছে আমাদের ওয়াই এর মান কে বাই এম, কে বাই এম। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এইখানে আমরা ভাগুলটা গুণ করে দিব। তো কিভাবে? তো এখানে যেহেতু আমরা ভাগুলটা গুণ করে দিব, তাহলে সাথে সাথে গুণও করে দেই কে স্কোয়ার বাই এল স্কোয়ার, আর এখানে এম এন হচ্ছে নিচে ছিল এখন যাবে উপরে, আর কে গুণ করলে কি হবে কে স্কোয়ার, প্লাস এখানেও তাই কে স্কোয়ার এম স্কোয়ার, তাহলে এল এন নাকি এন এল? দেখো এন এল আছে, তাহলে দেখো আমরা এখানে এন এল লিখলাম, আর নিচে হচ্ছে কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই এন স্কোয়ার, ভাগুলটিয়ে গুণ এল এম আছে, তাহলে এল এম লিখলাম, নিচে হচ্ছে কে স্কোয়ার, তাহলে এটা কাটা স্কোয়ারগুলো কে গুলা সব কাটা গেল। তাহলে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরের লাইনটি কি হবে? এরপরের লাইনটি অবশ্যই আমরা কি পাবো, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, দেখো এম এন বাই এল স্কোয়ার প্লাস এন এল বাই এম স্কোয়ার প্লাস এল এম বাই এন স্কোয়ার। তাহলে দেখো আমরা অবশ্যই যে রাইট হ্যান্ড সাইডে আমাদের যে অংশটি আছে সে অংশটি পেয়ে গেছি। তাহলে আমরা এখানে বলতে পারি রাইট হ্যান্ড সাইড, আর হচ্ছে আমাদের দেখাও যে বলেছে, তাহলে আমরা কি দেব? শর্ট দেব। প্রিয় শিক্ষার্থীরা, 20 নম্বর অঙ্কে চলে আসলাম। বিশ নাম্বার অঙ্ক দেখো, প্রথমে প্রশ্নটি পড়ে নাও যে পি বাই কিউ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ বি এর সাথে পরের অংশ সম্পর্ক আছে এ বাই বি ইকুয়ালস টু একটা রুট স্কোয়ার রুট এ প্লাস কিউ বাই রুট এ মাইনাস কিউ। তাহলে আমরা কি করব? দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে পি বাই কিউ ইকুয়ালস টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এবং আরেকটা কি আছে এ বাই বি ইকুয়ালস টু এ স্কোয়ার রুট এ প্লাস কিউ, আর হচ্ছে স্কোয়ার রুট এ মাইনাস কিউ। এখন আমরা কোন অংশ থেকে লিখব? এটাও একটা দেওয়া আছে, এই অংশটাও দেওয়া আছে, তাহলে আমরা এই অংশ থেকে লিখি তাহলে বেশি ভালো বোধ করব। তাহলে এ বাই বি ইকুয়ালস টু যদি এ প্লাস কিউ আর হচ্ছে এ মাইনাস কিউ নেওয়া যায়, তাহলে উভয় পাশে বর্গ করলে কি পাওয়া যায়? স্কোয়ার বাই বি স্কোয়ার, স্কোয়ার রুট কি যায়? উঠে যায়। যদি তোমরা বুঝতে না পারো তাহলে এইভাবে দেখিয়ে দিবা। এই বর্গ করে দিলাম আমরা। তো বর্গ করলে দেখো এই অংশটা স্কোয়ার রুট কাটা যায়, আর এটার মান বসানো যাবে স্কোয়ার বি স্কোয়ারের মান কত? পি বাই কিউ, পি বাই কিউ ইকুয়ালস টু এ প্লাস কিউ আর এ মাইনাস কিউ। এখন কথা হলো, যদি আমরা এই অংশ থেকে কেউ যোজন বিয়োজন করি তবু অঙ্কটা হবে এখানে, দেখো এখানে আমাদের এরকম ভাবে আছে, তারপর করে দিতে পারবো। কিন্তু এরকম করে না করে আমরা কি করব?
এই জায়গাটাতে এমনিতেই আমরা ঠিক করে নিব, সেটা হচ্ছে আর গুণ করে দিব। তাহলে আর গুণ করলে দেখো পি এ মাইনাস পি কিউ ইকুয়ালস টু কিউ এ প্লাস কিউ স্কোয়ার। প্রশ্ন হলো আমরা কার সাথে কার পেয়ার করে কি করব। প্রশ্ন দেখো দেখো এ যেখানে যেখানে আছে, তাহলে এ এখানে আছে, কোন একটা ভুল হয়েছে, এ কিউ পি এ পি কিউ এ কিউ ভুল হয়েছে, এ কিউ আর হচ্ছে কিউ স্কোয়ার। তাহলে এখানে দেখো আমাদের যেখানে যেখানে এ আছে, তো আমাদের টার্গেট হচ্ছে এ কোথায় কোথায় আছে সেগুলো একদিকে নিব। তাহলে আমরা এ যে দিকটা আছে সেদিকটা এখানে নিলাম আমরা পি এ মাইনাস এ কিউ ইকুয়ালস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি কমন পাচ্ছি এ, তাহলে পি মাইনাস কিউ ইকুয়ালস টু এখানে কিউ কমন পি প্লাস কিউ। এখন আমরা উত্তরটি দেখে বসাবো। এরকম করে করার পর আমি যখন এ আর কিউ গুণ অবস্থায় থাকবে তখন আমরা উত্তর দেখে বসাই দিব, এমনিতেই হয়ে যাবে। পি প্লাস কিউ নিচে হচ্ছে এ ইকুয়ালস টু পি মাইনাস কিউ এর নিচে হচ্ছে কিউ। তাহলে দেখো তো এই অংশটা আর যদি গুণ করে দেয় আবার আগের মতো পাবো কিনা, প্লাসের সাথে কিউ গুণ আর মাইনাসের সাথে এ গুণ। তাহলে আমরা এখানে দেখাতে সক্ষম হলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালোভাবে নিশ্চয়ই উপলব্ধি করেছো। এটা অবশ্যই আমার শুভকামনা থাকবে, দোয়া থাকবে তোমরা যেন খুব ভালোভাবে অঙ্ক বুঝতে পারো। আসলে দেখো ম্যাথমেটিক্স সাবজেক্টটা কিন্তু সবার জন্য কঠিন না, অনেকের জন্য খুব সহজ। এটার মূলত কারণ হচ্ছে সে কিন্তু প্র্যাকটিস করে আর হচ্ছে কথাগুলো বুঝে মনে রাখার চেষ্টা করে, সেই অনুযায়ী কাজ করে। এখন অঙ্ক করলাম, ভুলে গেলাম, তারপরে আবার স্যারের কথাগুলোও ভুলে গেলাম, তাহলে কিভাবে শিখবো? তার জন্য কিন্তু আসলে ম্যাথমেটিক্স ভালো লাগবে না। তো যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ক্লাস।